ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দশঘরার শ্রীকৃষ্ণপুর মাঠে। রেমলের ঝড়ে দেখতেই পাচ্ছেন এখানে ঝিঙে বাড়ির মাচা উল্টে গিয়েছে। তাই নয়, বিভিন্ন যেসব সবজি বসানো আছে প্রতিটা সবজিতে জমিতে জল দাঁড়িয়ে আছে। এর ফলে চাষিরা ক্ষতিগ্রস্তের মুখে। চলুন আপনাদের দেখিয়ে দিই এই সবজি ক্ষেতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিত্র। ক্যামেরায় আশিস কুমার ঘোষ। হুগলি জেলায় দশঘরায় রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় কৃষি জমিতে রেমালের ঘূর্ণিঝড় ও বৃষ্টির ফলে ব্যাপক হারে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে বেশিরভাগ বাদাম, তিল, শসা ও পটল জমিতে জল জমে আছে। দেখা যাচ্ছে এক চাষি শসা জমি থেকে জল বের করে ডুবাই ফেলছেন। কাঁচা সবজি চাষের জমিতে জল জমে থাকলে সবজি চাষে ব্যাপক ক্ষতি হবে। এর ফলে কিছুদিনের মধ্যেই বিভিন্ন রকমের কাঁচা শাকসবজি ও আলু থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এভাবে রেমাল ঘূর্ণিঝড় ও বৃষ্টি যদি আর দুদিন থাকে তাহলে চাষিদের মাথায় হাত, কোনো সবজি আর ঘরে তুলতে হবে না, সব মাঠেতেই নষ্ট হয়ে যাবে, এমনটাই আশা করছেন সমস্ত চাষিরা। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। আপনি মাঠে কি চাষ করেছেন? কত বিঘে? 15 কাঠা। 15 কাঠা জমি। তাহলে এই যে রেমাল ঝড়ে বৃষ্টি হয়েছে তাতে কি আপনার চাষের কি ক্ষতি হয়েছে? তরমুজের ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত কোনো তরমুজ বিক্রি করেছেন? না। করেননি। তাহলে কি এই তরমুজ চাষ করে কি লাভে আশা দেখছেন না লোকসান আশা দেখছেন? এখন আপাতত লোকসানই আছে। লোকসান আশা দেখছেন। আপনার বাড়ি? দশঘরা। নাম? রাজেশ। চলুন আমরা দেখে নিই এই তরমুজ চাষি চাষ করেছেন, ক্ষতি হয়ে গেছে এই চাষে। আজকের এই রেমাল ঝড়ে কি বলছেন শুনে নিন, এই চাষে কি ক্ষতি হলো? আলু পয়সা সব তরমুজেতে খরচা হয়ে গেছে। আচ্ছা, তরমুজ এখনো পর্যন্ত বিক্রি হয়েছে না হয়নি? এখন হয়নি, একটাও বিক্রি হয়নি। বিক্রি হয়নি। হ্যাঁ। তাহলে এই যে ঝড়ে যে জলটা হলো তাতে কি ক্ষতি হলো না লাভ হলো? লাভ কোথায় হলো? ক্ষতি হয়ে গেল। তাহলে যে এই পর্যন্ত যা খরচা হয়েছে টাকা উঠে